আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস কিচেন। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ঢাকাইয়া ঝাল মুরগি ভুনা। এর জন্য আমি এখানে একটা ১.৫ কেজি ওজনের দেশি মোরগ নিয়েছি। লাগবে ২ কাপের মতো পেঁয়াজ কুচি, ১ চামচের মতো আদা বাটা, ১ চামচ রসুন বাটা, ৪ টা এলাচ, ১ টা দারচিনি, ১ টা তেজপাতা। এখানে আছে ১ চামচের মতো ধনিয়া গুঁড়ো, ১ চামচের মতো জিরা গুঁড়ো, ১.৫ চামচের মতো লাল মরিচ গুঁড়ো, ঝালটা ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন। আর এখানে আছে ১ চামচের চেয়ে একটু কম হলুদ গুঁড়ো। ২ চা চামচের মতো এখানে নিয়েছি কাজু বাদাম বাটা। আর এখানে আছে ২ চা চামচের চেয়ে একটু বেশি পেঁয়াজ বাটা, পরিমাণ মতো লবণ এবং 1/4 কাপের মতো এখানে আমি টক দই ব্যবহার করব। তেলটাতে আমি এলাচ, দারচিনি এবং তেজপাতাটা দিয়ে দিয়েছি। একটু নেড়ে নিচ্ছি। যখন এলাচ, দারচিনির গন্ধটা তেলের মধ্যে ছড়িয়ে যাবে, তখনই আমি পেঁয়াজ কুচিটা এতে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে আমি হালকা একটু বাদামি করে ভেজে নিব। এ পর্যায়ে পেঁয়াজটা কিন্তু মোটামুটি একটু ব্রাউনিশ হয়েছে এবং পেঁয়াজটা নরম হয়ে গেছে অনেকটাই। এখন এতে দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং আদা বাটাটা। এর সাথে দিয়ে দিচ্ছি অন্যান্য যে গুঁড়া মশলাগুলো নিয়েছিলাম সবগুলো এতে আমি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি প্রায় মিনিট খানিক সময়ের জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চুলাটা কিন্তু একদমই এখন লো থাকবে, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এ পর্যায়ে আমি প্রায় ১.৫ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এখন এই মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিব। এভাবে যখন আস্তে আস্তে মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠবে, তখন আমি এতে দিয়ে দিচ্ছি যে আমি চিকেনটা নিয়েছিলাম, চিকেনটা দিলাম এবং পেঁয়াজ বাটা এবং কাজু বাদাম বাটাটা আমি এতে দিয়ে দিলাম। এখন এটাকে আমি এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এই চিকেনটাকে এই মসলার সাথে ৮ থেকে ১০ মিনিট সময় ধরে অল্প আঁচে এটাকে আমি একটু কষিয়ে নিব। যাতে করে মসলাটাও খুব ভালো করে কষানো হয়ে যায় এবং পেঁয়াজ, মসলা এবং চিকেনটা একসাথে যাতে করে অনেকটাই নরম হয়ে আসে আর চিকেনটার গায়ে এই মসলাগুলো ভালো করে কোট হয়ে যায়। কষানো হয়ে গেলে এভাবে উপরে তেলটা ভেসে উঠবে, তখনই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি যতটুকু পানি দিয়েছি কেউ চাইলে এর চেয়ে কম কিংবা বেশি দিতে পারেন। আর এটা যেহেতু ভুনা, এখন আমি চিকেনটাকে সিদ্ধ করার জন্য একটু পরিমাণের চেয়ে বেশি পানি দিয়েছি। আর এটা সিদ্ধ হতে হতে এটা একদমই কমে যাবে। এখন আমি ঢেকে দিচ্ছি ৩০ মিনিটের জন্য এবং এটাকে আমি মাঝে মাঝে ২-১ বার নেড়ে দিব। ৩০ মিনিট পর চিকেনের ঝোলটা অনেকটা কমে গেছে আর চিকেনটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব ফ্যাটানো টক দই। টক দই দেওয়ার ক্ষেত্রে অবশ্যই টক দইটাকে আগে ফেটিয়ে নিবেন, তারপর টক দইটা দিবেন। না হলে কিন্তু টক দইটা দিলে দলা পাকিয়ে যাবে। দিয়ে দিচ্ছি টক দইটা। এখন এটাকে টক দইটার সাথে চিকেনগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখে নিচ্ছি চিকেনটা আসলে পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। একটা কাঠি দিয়ে দেখে নিলাম। দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু এ পর্যায়ে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে।
এখন আমি অপেক্ষা করব ঝোলটা আরেকটু কমার জন্য এবং উপরে তেলটা ভেসে ওঠা পর্যন্ত। চুলার আঁচটাকে একটু কমিয়ে আমি অপেক্ষা করছি। এ পর্যায়ে আস্তে আস্তে কিন্তু ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসছে এবং তেলটা ওপরে ভেসে উঠেছে। এখন আমি একটা সার্ভিং ডিশে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। হয়ে গেছে ঢাকাইয়া ঝাল মুরগি ভুনাটি। এটি খেতে কিন্তু দারুণ মজা। পোলাও কিংবা সাদা ভাতের সাথে এটি পরিবেশন করতে পারেন আপনি। আর আজকের এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর আপনাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্টস বক্সে তা আপনারা আমাকে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ সাথে ছিলেন আপনারা। থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং মাই ভিডিও।